প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ইংরেজি সেকেন্ড পার্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে সময় চিরপ্রবাহমান, সময় বয়ে চলেছে। আজকে আমরা এখানে আছি, এই সময়টুকুই কিছুক্ষণ পর পেছনে চলে যাবে, আবার কিছু সময় সামনে পড়ে আছে। তাহলে এই যে প্রবাহমানতা সময়ের, এই বিষয়টি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটিকে কি বলে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় টেন্স। টেন্সের বাংলা আমরা লিখতে পারি কাল। তাহলে টেন্স কাকে বলে? আমরা আজকে শিখব টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ এবং প্রত্যেকটা টেন্স আবার যে বিভাগ আছে সেই কয়েকটি শেখার চেষ্টা করব। তাহলে কাল বা টেন্স কাকে বলে? ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়, এটিকে বলা হচ্ছে কাল বা টেন্স। আমরা সংজ্ঞার্থে এখন চলে যাই। টেন্স কত প্রকার? টেন্স প্রধানত তিন প্রকার। প্রধানত টেন্স তিন প্রকার। আমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। টেন্স প্রধানত তিন প্রকার, আমরা সবাই জানি এটা তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইগুলো এখন মনে রাখবো অর্থসহ। অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। তাহলে আমরা টেন্সের যে প্রধান বিভাগ তিনটি আছে সে তিনটি জানলাম। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমরা যা করছি এখন এটাই হলো বর্তমানকাল, এবং যা করেছিলাম অতীতে সেটা হলো, আগে যা করেছি সেটা হলো অতীতকাল, আর পরবর্তীতে যা করব সেটাকে আমরা বলছি ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এটি হলো টেন্সের প্রধান তিনটি বিভাগ। এই তিনটি বিভাগ ছাড়াও প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে। এই চারটি ভাগ আমরা শিখব। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রেজেন্ট হলো বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি আমরা মনে রাখব। তারপর খুব সহজেই বাকি চারটি বিভাগ আমরা শিখতে পারব। বাকি চারটি বিভাগ খুব সহজে মনে রাখতে পারবো আমরা। প্রতিটি টেন্স কে চার ভাগে ভাগ করা যায়। প্রতিটি টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। এই চারটি ভাগ সম্বন্ধে আমরা আজকে শুধু এর সংজ্ঞাগুলো এবং আজকে শুধু এই বিভাগগুলো দেখব, এবং কোনটার কি অর্থ, আমরা যদি অর্থ বুঝতে পারি তাহলে আমরা সহজেই বাক্যগুলো সাজাতে পারবো বা বাক্যগুলো চিহ্নিত করতে পারবো। প্রথম হলো ইনডেফিনিট। ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট,
পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা দেখতে পেলাম প্রেজেন্ট টেন্সকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে তার আগে আমরা অবশ্যই প্রেজেন্ট বসাবো। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা জানতে চাই যে পাস্ট টেন্স কয় প্রকার, তাহলে আমরা শুধু এর আগে পাস্ট লাগাবো। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচারের বেলাও। তাহলে আমরা যদি এই 4টা মনে রাখতে পারি তাহলে আমাদের যে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, পাস্ট টেন্সের 4 প্রকার বা ফিউচার টেন্সের 4 প্রকার, আমরা সেগুলো সহজেই বুঝতে পারবো। এগুলোর অর্থ জানতে হবে। ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট বা সাধারণ, বা সাধারণ। ইনডেফিনিট অনির্দিষ্ট বা সাধারণ, এটি অনির্দিষ্টভাবে ঘটছে। আমি স্কুলে যাই, সে বল খেলে, এগুলো হলো অনির্দিষ্টভাবে ঘটছে। পাস্টের এরকম হতে পারে। কন্টিনিউয়াস অর্থ চলমান বা ঘটমান, অর্থাৎ যা চলছে সেটা হলো চলমান। এটি প্রেজেন্টের বেলাও হতে পারে, অর্থাৎ বর্তমান কালেও হতে পারে, অতীত কালেও হতে পারে, আবার ভবিষ্যৎ কালেও হতে পারে। চলবে, সে কাজটা তখন সংঘটিত হচ্ছে। পারফেক্ট পুরঘটিত। পুরঘটিত বলতে আমরা কি বুঝি? পুরঘটিত বলতে আমরা যা বুঝি সে হলো কাজটা ঘটে গেছে পুরোপুরি। পুরো অর্থাৎ সম্পূর্ণ, ঘটিত মানে ঘটে গেছে। বিশেষ করে এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় প্রায় মনে হয় যে কাজটি অতীতকাল। প্রায় স্টুডেন্টরা এই কনফিউশনে ভোগে যে এটার উদাহরণ দেখে ভাবে যে এটা অতীতকাল। আসলে এগুলো পরে শিখবো, আপাতত আমরা এই অর্থগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে ইনডেফিনিট অনির্দিষ্ট বা সাধারণ, কন্টিনিউয়াস চলমান, কাজ যখন কোনো কিছু চলছে বা ঘটছে সেটা হলো কন্টিনিউয়াস। পারফেক্ট পুরোপুরি ঘটে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু আমাদের এখানে এটা পারফেক্ট, এখানেও পারফেক্ট, দুটোই পারফেক্ট, তাহলে পারফেক্টের বেলায় অবশ্যই অর্থ শিখে এসেছি আমরা। পারফেক্ট অর্থ পুরঘটিত। তাহলে এখানে পারফেক্টের অর্থ পুরঘটিত লিখলাম। আর কন্টিনিউয়াস আমরা এখানে দেখে এসেছি, কন্টিনিউয়াস ওখানে দেখে এসেছি চলমান। পুরঘটিত চলমান বা ঘটমান। ঘটমান অর্থ যা ঘটছে, চলমান অর্থ যা চলছে। তাহলে আমরা এই যে 4টি টেন্স আছে, এখানে 4টি বিভাগ আছে, সেই বিভাগগুলো আমরা এখানে জানলাম। অর্থাৎ এই 4টি বিভাগ যদি আমরা জানি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে বিভাগগুলো, পাস্টের যে 4টি বিভাগ, ফিউচারের 4টি বিভাগ আছে, এই 4টি জানলেই আমাদের সেগুলো জানা হয়ে যাবে। কিন্তু আমাদের অবশ্যই ইনডেফিনিট অর্থ কি জানতে হবে, কন্টিনিউয়াস অর্থ কি জানতে হবে। অর্থাৎ অর্থ যদি জানি আমরা, যেহেতু আমরা সবাই বাংলায় কথা বলি এবং বাংলায় চিন্তা করি, সেজন্য অর্থগুলো জানলে আমরা সহজেই ডেফিনেশনগুলো নিজেই বানাতে পারবো বা বুঝতে পারবো। তাহলে ইনডেফিনিট অনির্দিষ্ট। ইনডেফিনিট অনির্দিষ্ট মনে রাখতে হবে কন্টিনিউয়াস চলমান, পারফেক্ট পুরঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস পুরঘটিত চলমান। যেহেতু অনির্দিষ্টভাবে কোনো কিছু ঘটছে, আমরা বলতে পারি যে এটি অনির্দিষ্টভাবে ঘটছে। আর কোনো কাজ চলছে, আমি ভাত খাচ্ছি, এটা অবশ্যই চলমান। এখন তারপরে আমরা শিখবো যে এটি কোন চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। এটা এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে শুধু পুরঘটিত, কোনো কাজ শেষ হয়ে গেছে পুরোপুরি, তখন সেটাকে বলছে পুরঘটিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো যেটা পুরঘটিত চলমান, অর্থাৎ অতীতকালে আগে শুরু হয়েছে কাজটি কিন্তু এখনো চলছে, সেটাকে বলা হচ্ছে পুরঘটিত চলমান। অর্থাৎ নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয়েছে এবং কাজটা চলছে, তাহলে সেরকম হলে পুরঘটিত চলমান হবে। তাহলে আমরা এই কয়েকটি জিনিস মনে রাখবো। তাহলে আজকে আমরা যা শিখলাম সেগুলো আবার রিকল করি। টেন্স 3 প্রকার, প্রধানত 3 প্রকার। প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এখন এই প্রেজেন্ট টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি।
পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছি, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করছি। এই প্রতিটি 4টি ভাগের আগে আমরা যদি শুধু এইগুলো মুখস্থ করি বা মনে রাখি, এর আগে শুধু আমরা প্রেজেন্ট লাগাবো, পাস্ট লাগাবো, ফিউচার লাগাবো, তাহলে আমাদের যে প্রধান 3টি টেন্সকে যে 12 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 12 ভাগটা আমরা সহজেই বুঝতে পারবো। এটা শুধু এইটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ ইনডেফিনিট অনির্দিষ্ট, কন্টিনিউয়াস চলমান, পারফেক্ট পুরোঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস পুরোঘটিত চলমান। এর আগে আমরা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট লিখবো, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এগুলো লিখবো। লিখলে তাহলে আমাদের 12টি বিভাগ আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার ওয়েলবিইং কামনা করছি। সবাইকে ধন্যবাদ।